আগামী সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঠেকাতে না ভোট ফিরিয়ে আনা ও ইভিএম বাতিল সহ একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে শ্রম আইন সহ আরও দুটি আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে শ্রম আইন সহ দুটি আইনের চূড়ান্ত অনুমোদন ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন ও দুদক আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধনের বিষয়গুলো তুলে ধরেন তিনি। 2014 সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয় মনে আছে। 153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাজানো নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে সেটার বিধান করা হয়েছে। এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন ও দুদক আইনের সংশোধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন আইন উপদেষ্টা। অত্যন্ত ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। আরেকটা যে আইন যেটা আপনার নীতিগতভাবে অনুমোদন হয়েছে সেটা হচ্ছে দুদক অর্ডিন্যান্স। আর থার্ড যেটা আইন আমরা নীতিগতভাবে অনুমোদন করেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ। এ সময় বিদেশি সংস্থার মাধ্যমে বিমানবন্দরের কার্গোতে আগুনের ঘটনা তদন্ত করার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।